ও মদন দা, তোমার ফোন আসছে, নেও। কেডা? ও ফোন আইছে, দাও মোবাইলটা দাও। হ্যালো, কেডা? হ্যালো দাদা, কেমন আছো? ভালো নি? ও ভাই, তুই কেমন আছোস? খাইছস ভাই? ভাই তোর শরীরটা ভালা? ওই আমি ভালো আছি। হ্যাঁ দাদা, একটা কথা বলার ছিল আর কি। ও ভাই, করে ভাই। ভাই তোর শরীরটা ঠিক আছে তো ভাই? আচ্ছা ভাই, কিতা সমস্যা কো? আমার টেন কইতে না তো কইতে কাটেন পাগল। নিজের দাদা টেন মানছে কয় না কোনো সমস্যা হইলে। আসলে দাদা, কিভাবে যে বলি তোমাকে, আমার একটা চাকরি হয়েছিল। তো এই চাকরির 5 লাখ টাকা দিলে চাকরিটা কনফার্ম হয়ে যেত। এখন আমি তো জানি তোমাদের বর্তমান পরিস্থিতি, তুমি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছো। এখন 5 লাখ টাকা দেওয়ার মতো তোমার সামর্থ্য নেই দাদা। চাকরি কইছস তো ভাই, কথা ঠিকই। আমারে কইতে না তুই কইতে কাটেন, কিন্তু বিষয় হয়েছে ভাই, নিজের তো জায়গা জমিও নাই, আর জীবনে যে তার রুজু করছি তোরে দিয়ে তো শেষ। এখন তো টেকা দিলে খালি নিজের বাড়িটাও অবশিষ্ট আছে, বাড়িটা বেচা আর তোর বৌদির গয়নাগাটি বেচা মোটামুটি 3-4 লাখ টাকার মতো হইতে পারে। এখন 5 লাখ কেমনে মিলাইমু? হ্যাঁ দাদা, যদি তুমি টাকাটা মিলিয়ে দিতে পারো তাহলে আমার চাকরিটা হয়ে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, এরপরে তোর চাকরি বললা কথা ভাই, এটা আমার সারা জীবনের স্বপ্ন, তুই একটা চাকরি করতে। আমি ব্যবস্থা করে দিব না ভাই, তুই চিন্তা করিস না ভাই, কোনো চিন্তা করিস না। আমি কালকেই টাকা পাঠাইতেছি, যেভাবে পারি আমি কালকেই পাঠাইবো। আসলে দাদা, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি তো আমাকে লেখাপড়া শিখিয়েছো, আমাকে ভালো একটা চাকরি পাইয়ে দিচ্ছ। কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই দাদা। বালা থাক। আচ্ছা রাইখা দেই। হ্যালো, কে? হ্যালো, আমি তো দাদা রে। দাদা চিনছস না? বুঝছি, আরেকজনের মোবাইল থেকে ফোন দিছে, আমার তো মোবাইল নাই রে ভাই। হ্যাঁ দাদা, বলো। ওম ভাই, তুই যে কইসলে মাস শেষে বেতন ভাইয়া আমারে বেতনের টাকা দিবে, তুই তো বেতনের টাকাও পাঠাইলে না, কইছস বাসা লইবে, বাসাও লইলে না। কখন ভাই বাড়িটাও সাইরা দেওয়ান লাগে, যে বেড়ায় বাড়ি কিনছে বেড়ায় কেন জায়গা খাল্লা করবার লাগিয়া কইছে। মানে আমার তো রুজি রোজগার নাই ভাই, আলের 2টা গরু আছিল, এটিও বেচে লাইছি, ক্ষেতের ধানও আরেক বেড়ারে দিলাইছি, রোয়া ধান এটিও তো খাইতে আনতারতাম না, এখন আমি কেমনে চলতাম ভাই কোথায়? দেখো দাদা, চাকরিটা তো পেয়েছি ঠিকই, তো আমার বিভিন্ন বিষয় সমস্যার মধ্যে যাচ্ছে। আমি 5-10 হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি, তোমরা কোনোভাবে চলো। বুঝছি, এখন 10,000 টাকা দিয়ে ভাই কিতা করবো গো? আমি যে টাকা লাভও আনছি, এই টাকা লাভই তো হইতো না 2 মাসে 10,000-এ। মানে আমরা খাইমু কিতা আর তাক মইবা কই? দেখো দাদা, এখন বাসা টাসা নিতে পারবো না, আমি ফিনান্সিয়াল প্রবলেমে আছি। আর মেইন বিষয় হচ্ছে, আমার বসের মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। তো ওরা যদি জানতে পারে যে তোমার মতো একজন চাষার ভাই আমি, তাহলে ওরা তাদের মেয়ে আমার সাথে কখনোই বিয়ে দেবে না। দেখো দাদা, তুমি আমাকে আর ফোন টোন দিও না, আর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টাও করো না। প্লিজ দাদা, তুমি আমার সাথে যোগাযোগ করে আমার ভবিষ্যৎটা নষ্ট করো না। আরে ভাই, তোর তোর ভবিষ্যৎ নষ্ট করতাম না ভাই, কিন্তু করবো গো। আমার দুঃখের কপাল, আমি দুঃখেই থাকবো, আর কোনোদিন ফোন দিতাম না, কোনোদিন না। ভাই রে ভাই, তুই এই কথা কইতে পারলে। ভাই রে, একজন চাচার ভাই জানলে তোর বছর মেয়ে বিয়ে দিত না। এরা কিন্তু একবারে ভাবলে না যে এই চাচার গাম জোরানো পয়সা তুই আজকে এত বড় হয়েছস। আজকে তুই এই জায়গায় গেছস এই 4,000 টাকা, আর আজকে এই চাচা বাইরে পরিচয় দিতেই তোর লজ্জা। ভাই আর কোনোদিনও আমি তোর ভবিষ্যৎ নষ্ট করতে আইতাম না, যোগাযোগ করতে আইতাম না ভাই। টাকা নামের
নামের কাগজটাতে সুখ যে লেখা তাই টাকা ছাড়া পর হয়ে যায় মায়ের পেটের ভাই গো। টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো মূল্য নাই।